বলা যায় যে বিশ্বকাপ পূর্ণতা পাচ্ছে। নিউ ইয়র্কে ম্যাচ হবে। ওভারঅল যদি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করার আগে এই উইকেটটা নিয়ে আলোচনা করি, কারণ আমরা বিদেশি গণমাধ্যমগুলোতে সবচেয়ে বেশি শুনছি যে আসলে নাসাওয়ের উইকেট অনেক বেশি মন্থর, এবং এই উইকেটে খেলা হলে ভারত পাকিস্তান ম্যাচের যে উন্মাদনা বা উত্তাপ সেটা আসলে ভেস্তে যেতে পারে। কি বলবেন আপনি? না, উইকেট তো বেসিক্যালি আপনি যেটা দেখেছি নিউ ইয়র্কের উইকেট, বলবো যে খুব লো স্কোরিং গেম হচ্ছে, আর লো স্কোরিং গেম হচ্ছে। বাট আমি মনে করি যে দুইটা টিমের জন্য তো একই রকম খেলা, উইকেটটা একই রকম। কে কত ভালো মানে আমি বলবো যে পিক করতে পারে উইকেটটা, যে কে কত ভালো টস জিতে হোক বা টস হেরে হোক, আপনি মানে মানে বুঝা ফেলা যে এটা 160 উইকেট না 200 উইকেট না 100, এটা খুবই ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তত আপনার জন্য ভালো। গত ম্যাচে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা কিন্তু খুব তাড়াহুড়া করতে যে অল আউট হয়ে গেছে, তাই কি না? 14 ওভার পর্যন্ত তারা কিন্তু খুব ভালো যাচ্ছিল, বাংলাদেশ খুব ভালো কামব্যাক করেছে। এই উইকেটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো যদিও আপনি বলছিলেন যে আমি বলবো যে পাকিস্তান টিম অনেকখানি পিছিয়ে আছে পারফরমেন্সের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে ইন্ডিয়া, কিন্তু দিন শেষে কিন্তু পাকিস্তান ইন্ডিয়া খেলা। কিন্তু আপনার জার্সি দেখে বোঝা যাচ্ছে আপনার ইন্ডিয়ান সাপোর্টার, কিন্তু ইন্ডিয়ান সাপোর্টার আপনি এই ফিটনেস নিয়ে তো হবে না ইন্ডিয়ান টিমে। না, নিশ্চয়ই ভারত পাকিস্তানের ম্যাচে যখন সামনে আসে তখন কিন্তু একটা বাড়তি উন্মাদনা দর্শকদের মাঝে থাকে। যে দলের সাপোর্টার হোক, সেটা আপনি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের কথা বলেন, সবার মাঝেই কিন্তু উন্মাদনাটা কাজ করে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আসলে ভারতের জার্সি পরা। আমরা যদি একটু ভারতের একাদশটার দিকে একটু তাকাই, যে আসলে যারা আগের ম্যাচটা খেলেছে, ভারত মনে হয় না যে তাদের উইনিং কম্বিনেশনটাকে আসলে ব্রেক করবে। স্বাভাবিকভাবে রোহিত শর্মার সাথে মানে ওপেনিংয়ে বিরাট কোহলিকে দেখছি বিশ্বকাপ থেকে। ঋষভ পন্থ দুর্দান্ত ছন্দে রয়েছেন, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া। মানে এই মানে একাদশের দিকে তাকান, তাহলে প্লাস পয়েন্ট আসলে কি বলবেন? না, সবচেয়ে এই যদি পাকিস্তান টিম তো এরপরে আসছি আমরা, বাট আপনি যদি দেখেন এই যে দুটো মানে পুরো টিমে, ইন্ডিয়া টিমে আপনি সুপার অলরাউন্ডার আছে। হার্দিক পান্ডে বোলিং করে দেবে, ব্যাটিং করে দেবে। বুমরা 4 ওভার যে বল করবে, 4 ওভারটা খুবই ইম্পর্টেন্ট ওভার। মানে কিছু কিছু কি প্লেয়ার থাকে যাদের বোলিংটা আপনি ধরেন খুব ইকোনমি হয়, নাহলে কিছু উইকেট বের করে দিয়ে যাবে। তো বুমরা 4 ওভার এবং জাদেজার কিন্তু হিস্ট্রি খুব ভালো এগেন্স্ট পাকিস্তান। এই 4-4-8 ওভারকে দেখা হলো যে যখন আটকাতে যাবে ব্যাটসম্যান হয়তো দেখে খেলার চেষ্টা করবে, তখন অন্য বোলারগুলো আপনি যদি দেখেন, সিরাজের মতো বোলার, সেও কিন্তু ক্লাস বোলার, খুবই ভালো বল করছে। আজদীপেও খুব জোরে বল করে। তো এই ডিপার্টমেন্টটা খুব ভালো। এবং সবচেয়ে বড়টা, আপনি দুটো টিমের মধ্যে আমি বলি যে এই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে আসার আগে তারা আইপিএল খেলে আসছে। এই যে প্লেয়ারগুলো সবাই কিন্তু অনেকগুলো ম্যাচ আইপিএলে খেলেছে, হাই ভোল্টেজ গেম, কোয়ালিটি টুর্নামেন্ট, এমনকি ওয়ার্ল্ড কাপের চেয়ে বড় টুর্নামেন্ট আমার কাছে মনে হয়। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপে তো উগান্ডা, পাপুয়া নিউ গিনি, ধরেন ইউএসএ, অনেক টিম আছে যারা হয়তো মানে আইপিএল খেলার মতো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেটা ছাড়াও আমি আসলে আইপিএল এর ফাইনালও কভার করেছি। এবার মানে উন্মাদনাটা যে পরিমাণে থাকে মাঠের খেলার পাশাপাশি দর্শকদের যে একটা প্রেসার থাকে, সেই জিনিসগুলো তো তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। মেন্টালি অ্যাডাপ্ট করা, পারফরমেন্সে আপনার সব কিছু পারফর্ম করে আসছে। তো কত কোয়ালিটি হাই ভোল্টেজ গেমে পরীক্ষা দিয়ে এখানে আসছে। তো ওয়ার্ল্ড কাপটা যদি একটা নর্মাল একটা এক্সামের মতো, বাট তারপরেও প্রেশার থাকবে। ইন্ডিয়ার মতো টিমে যখন জার্সি পরবে তখন কিন্তু একটা প্রেশার তো থাকবেই, বাট প্রেশারটা তারা অনেকটা হ্যান্ডেল করে আসছে।